দেখুন বন্ধুরা, এর আগে আমি গ্রাফটিং করে সাকসেস হয়েছি। গতবার এই যে গ্রাফটিংটা দেখছেন, এই গ্রাফটিং এর একটা আম হয়েছিল গতবার, সেটাকে আমি হারভেস্ট করেছি। গতবার দেখানো হয়নি, তাই এবার আবার একটা আমি আমের গাছ আমি নিয়েছি, সেটাকে আমি গ্রাফটিং করে দেখাবো আপনাদের। এই যে গ্রাফটিং চারাগুলো দেখছেন, এটা বছরে একবার ফল দেয়। আর আজকে যে আমি গ্রাফটিংটা করব সেটাও একবারই ফল দেয় বছরে। আজকে আমি একটা আমের গ্রাফটিং দেখাবো। যে আমের গ্রাফটিংটা দেখাবো সেটা হচ্ছে আমারই একটা গাছ এবং ফলন্ত গাছ। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ফলন্ত গাছেরই একটা শাখা দিয়ে আমি গ্রাফটিংটা করব, যেটাকে ওই গ্রাফটিং এর ভাষায় সায়ন বলে। ওই গাছেরই আম, খুব সুস্বাদু আম এবং মিষ্টি, এরই আমি গ্রাফটিং করব। তা দেখুন পর্যায়ক্রমে কিভাবে গ্রাফটিংটা আমি সম্পন্ন করি। এই ডালটা, এটা হচ্ছে সায়ন বলে, এটা আমার কাঙ্ক্ষিত গাছের ডাল। এটা থেকে ফল দিচ্ছে কয়েক বছর থেকে। সেই গাছ থেকে আমি একটা গ্রাফটিং করব। এটা চুজ করার একটা ব্যাপার আছে, দেখতে হবে এই মাথায় যেন যে ডোগার মতো একটা হচ্ছে সেটাই দেখতে হবে, সেটাই হচ্ছে আসল। আর অন্তত 1 বছরের ডাল হলে পরে ভালো হয়। তা এটা 6-7 মাসের ডাল, এটাও হবে। আমি এটাকে এখন ডালগুলো এগুলো কেটে নিব, কেটে নিয়ে এমন ভাবে সেট করব। কাটাটাই হচ্ছে এর একটা জাদু। আমি এর আগে করেছি, তাতে আমি সাকসেস হয়েছি। কিন্তু এটার গ্রাফটিং এর, এই আমের গ্রাফটিং এর সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেম্পারেচার। 30 ডিগ্রি না হলে পরে গ্রাফটিং ভালো হয় না। গ্রাফটিং এর সাকসেস রেট খুব কম হয়। এই গাছটা 2 বছরের গাছ। এই যে এখান থেকে মাপলে পরে এইটুক পর্যন্ত 1 বছর, আর এই যে 2 বছর। তো এটার আমি এই জায়গাটায় কেটে নেব। এই জায়গাটায় কেটে নিলে মোটামুটি একটা শেপ আসবে। এটা হচ্ছে এমনি গাছ, যে আমগুলো আমরা খাই বাড়িতে, সেই গাছ, সেই আমগুলো। আমি এটাকে কেটে নেব। পাতাগুলো আমি সব কেটে ফেলে দেব। আমি টবটাকে সরাতে পারছি না, কারণ টবে আমার একটা আপেলের চারা আছে। গ্রাফটিং করার সময় একটা নিয়ম মেনে চলবেন। ছুরি কাঁচিগুলো এবং কাটার যে জিনিসগুলো সেগুলো ভালো করে স্যানিটাইজ করে নেবেন। হাত ভালো করে স্যানিটাইজ করে নেবেন, তাহলে সফলতার হার অনেক বেশি হবে। আর একবার বারবার কাটবেন না, চেষ্টা করবেন 1-2 বারের মধ্যে কাটাটা যেন সম্পন্ন করা যায়। সেই জন্য ছুরিটা একটু ধারালো নেবেন। আমি অবশ্য এখানে ব্লেড ব্যবহার করেছি। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওই যে সায়নটা নেবেন আর যে গাছের মধ্যে আপনারা গ্রাফটিংটা করবেন, তার থিকনেসটা মানে মোটাটা যেন সমান হয়। আর যদি সমান নাও হয়, তবে দেখবেন সেইভাবে কাটতে হবে যে জায়গাটা কাটলে পরে আপনার সেটিংটা ভালো হয়। আমি বলতে চাচ্ছি যে একটা মোটা একটা চিকন ওইভাবে আপনি সেট করে দিলেন, ওইভাবে হবে না। যেন মোটাটা যেরকম মোটা সায়নটা, সেরকম মোটা যেন ওই আপনার যে চারা গাছটা যে যার মধ্যে আপনি গ্রাফটিংটা করবেন, সেটা যেন মোটাটা থিকনেসটা সমান হয়। এই ব্যাপারে আরো কতগুলো জিনিস লক্ষ্য করতে হবে। আপনার যে সায়নটা সংগ্রহ করলেন, সেটা হয়তো আপনাদের নিজের গাছের না হতে পারে, হয়তো দূর কোনো বন্ধু বান্ধবের ভালো একটা গাছ, মিষ্টি আমের গাছের পেলেন, সেখান থেকে আপনি সায়ন নিয়ে আসলেন। কিন্তু ওইভাবে চেষ্টা করবেন আপনি যেন 5-6 ঘন্টার মধ্যে যেন সায়নটা সেট করা যায়। 5-6 ঘন্টার বেশি হলে কিন্তু সায়নটা হয়তো মানে সাকসেস রেটটা কমে যাবে অনেক। সায়নটাকে ধোয়া যাবে না, বা আপনারা যদি দূর থেকে আনতে চান, যে গাছটা অনেক সময় ঝিমিয়ে পড়ে, সেই জায়গায় যদি ভাবেন যে একটু জল দিয়ে নেই বা একটু ধুয়ে নেই, কিন্তু সেটা করা যাবে না। আপনি পারলে ওখান থেকেই পাতাগুলো ওখান থেকেই ছেটে নেবেন, ছেটে নিয়ে শুধু ডালটা আনার চেষ্টা করবেন। আমি যেটা জানি, কোনো আটি থেকে বা বীজ থেকে যে চারা তৈরি হয়, সেই চারার যে আম হবে, সেই আম ওর মাদার গাছের যে গুণমান, আমের যে গুণমান, সেটা চেঞ্জ হয়ে যায়। সেই জন্য এত কষ্ট করে গ্রাফটিং করা। গ্রাফটিং এর চারায় আমের গুণমান ঠিক থাকে। দেখুন এই জায়গায় আমার সেটিংটা
খুব সুন্দর হয়েছে। প্লাস্টিকের ক্ষেত্রেও কিছু সতর্কতা আমাদের রাখতে হবে, যেমন যেখান থেকে প্লাস্টিক কুড়িয়ে এনে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিলাম, এটা করলে কিন্তু হবে না। প্লাস্টিকটা মানে বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের প্লাস্টিক, যে প্লাস্টিক দিয়ে আপনি গ্রাফটিং বাঁধবেন, বা এমন প্লাস্টিক নিতে হবে যেটা টানলে পরে লম্বা হয় কিন্তু ছেড়ে না, কিন্তু সেটা আবার জীবাণুমুক্ত করে নিতে হবে। প্লাস্টিকটা টানলে লম্বা হয় এরকম বলছি কেন, তাহলে বাঁধনটা যখন আপনি দেবেন, ওই প্লাস্টিকটা যখন টানলে লম্বা হবে তখন ওই বাঁধনটা টাইট হবে, আর যত টাইট ভাবে বাঁধনটা দেবেন তত কিন্তু সাকসেস রেটটা এর বেশি হবে। কারণ হচ্ছে জল যাতে না ঢুকে, জল ঢুকলে কিন্তু ওই আপনার গ্রাফটিং সফলতা পাবে না এবং সফলতার হার খুব কমে যাবে। জল যেন কোনো মতেই এখানে প্রবেশ করতে না পারে, সেই জন্য উপরের যে অংশটুকু বাদ থাকবে, বাদ বাকি সেই অংশটুকু আপনি ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দেবেন, পরিষ্কার ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলার ছিল, এই যে আপনি ঢেকে দিলেন সব ক্যারি ব্যাগ দিয়ে, কিন্তু গাছটা কি করে সফলতা পাবে, এটা হচ্ছে এর তো কোনো মানে শাখা বের হবে উপর দিয়ে, যে আপনার যে সায়নটা আপনি বাঁধলেন সেই সায়নটার শাখা, যে মাথায় যে শাখাটা থাকে সেই শাখাটা বের হবে। বের হলে পরে আপনি উপরে প্লাস্টিকের ভিতর দিয়ে আপনি দেখতে পারবেন যে শাখাটা বের হয়েছে কিনা। অন্তত 20-25 দিন পরে কিন্তু এটা বেরোবে। 20-25 দিন পরে উপরের যে প্লাস্টিকটা সেটা আপনি খুলে দেবেন, কিন্তু মূল বাঁধনটা খোলা যাবে না। মূল বাঁধনটা অন্তত 6 মাস পরে আপনাকে খুলতে হবে। এই 6 মাসের মধ্যে ওই সায়ন আর যে গাছে আপনি সায়নটা লাগিয়েছেন সেটা সেট হয়ে যাবে, জয়েন্টটা হয়ে যাবে। জয়েন্ট একবার হয়ে গেলে তারপরে আপনি 6 মাস পরে আপনি খুলে দিতে পারবেন, কিন্তু তার আগে কোনো মতেই এটাকে খোলা যাবে না। এখানে সায়নের আর হচ্ছে যে গাছটায়, চারা গাছটায় আপনি গ্রাফটিংটা করবেন, ওখানে জাইলেম কলাগুলো যখন জয়েনিং হয়ে যাবে তখন আস্তে আস্তে সেটা ডেভেলপড হবে জয়েনিংটা, তারপরে 6 মাস পরে আমরা এটাকে খুলে দিতে পারবো। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে বলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।